কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? এই বুঝে শুনে বলবেন। মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? ওর জন্য ক্ষমা চাওয়া, দোয়া করা জায়েজ আছে? কথাটা যদিও সত্য মনে হচ্ছে, এইটাই কিন্তু বাস্তব। কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না, মানে না, এক কথায় তারা ফতোয়া লাগবে না, ওরা কাফের। সুতরাং এরকম মানুষ যদি মারা যায়, ওর জন্য জানাজা পড়া, কবরে দেওয়া, দোয়া করা, মাগফিরাত কামনা করা সবগুলোই হারাম। কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে? সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারেন যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনের সাথে, এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না, এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব জলে যাবে। দেখবেন এমনি টাইট হয়ে যাবে। যত দয়া দুনিয়ায় আল্লাহর আছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি যে রহমান, আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি। এই যে খলাকাল ইনসান থেকে প্রমাণ হয়, আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায়, ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফের। মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে। এই কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছি, বায়ান দিয়েছি কে? এই জন্য আমরা যারা কথা বলতে পারছি, আমরা তো বোবা না। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত। আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। একটি ঘোষণা, একটি এলান, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত, শ্রেণী এগুলো পেয়েছি 3টা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য। মুফাসসির লিখেছেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তাকে 3টা বিষয় মানা লাগবে। কয়টা? 1 নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত, এটা কি। 2 নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। 3 নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন, ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে 3টা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আসতে বলেন, এটা বুঝেছেন? এইভাবে শুকরিয়া আদায় করবে। তাহলে আজকের নিয়ামতের শুকরিয়া আদায় 1 নাম্বারে আমরা মুখে স্বীকার করছি, প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নাম্বারে এটা আমাদের মনের ভেতরে দেখেন, যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, সত্যিকারের ঈমানদার তো তারা, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর তাদের সামনে আমার কোরআনে কারিম থেকে যখন বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো বেড়ে যায়, কথা কার?
মাস্ট বি আজকে এখানে ইমানদার যদি এসে থাকেন আপনি, অবশ্যই আপনার ইমান বাড়বে। আর যদি ইমান না থাকে কি বাড়বে? নবীজি কোরআন আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ইমান বাড়ে নাই, শয়তানি বেড়ে গেছে। এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি? শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে, শান্তি লাগবে তা না। এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে কোরআনে কারিমের আলোকে, এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন। কথা বলে না কেন? আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা। আমরা সবাই দাবি করছি আমি কি আল্লাহর বান্দা? না না, আপনার ভেতরে যদি 12টা গুণ না থাকে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনি আল্লাহর বান্দা হতে পারেননি। আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না, তার বান্দাদের জন্য। ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, এরপরে জান্নাতে যাও। তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বনবীকে আল্লাহ কোরআনে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে বান্দা একটা। এ শব্দটা এত আদরের শব্দ, এত মহাব্বতের শব্দ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে। এলাকায় পীর আছে কিনা আমি জানি না, অত জোরে বলা দরকার না। পীর কি খারাপ জিনিস? পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা ইসলামের জানেন না, যারা জানে তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। কি এর বাইরে কিচ্ছু নেই। তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি, পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা 2 বার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটা আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। তো বাংলাদেশে যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি। পীর তো ভালো, এই পতাশিয়ায় যে পীর এসেছিলেন, কি নাম জানো? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে। তাদের জীবন আমি পড়ে দেখেছি। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি, সব করেছে জনগণের জন্য। আমার বাগেরহাটের দিকে তাকান, খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে, পুকুর কেটেছে, কুয়া বানিয়েছে, টিউবওয়েল পুঁতে দিয়েছে, রাস্তা বানিয়েছে। এইগুলো ছিল পীর। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘরও নেই, অথচ নবীজির ঘর
মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা, 1 থেকে কামিল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবীজি বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে তার ভেতরে। যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষা, ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন।